প্রেগন্যান্সি চলাকালীন মায়ের নানা রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক। নানান অনিশ্চয়তা, নিজের শারীরিক পরিবর্তন নিয়ে, যে প্রেগন্যান্সিকে তিনি পালন করছেন শরীরে, সেই বেবি কেমন হবে, তার কোনো প্রবলেম হবে কিনা, ডেলিভারির আগে কোনো প্রবলেম হবে কিনা, ডেলিভারির সময় কিনা, ডেলিভারির পরে, এসব নিয়ে তো একটা টানাপোড়েন, একটা মনের সঙ্গে যুদ্ধ থাকেই। তারপরে আবার নানা রকম কথাবার্তা তার কানে যায়, ইনফ্লুয়েন্স কানে যায়, সেগুলো থেকেও কিন্তু নানা রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। আবার এই টেনশন, ডিপ্রেশন এগুলো আবার অনেক সময় প্রকট হয়ে যায় ডেলিভারির পরে। এটাকে আমরা বলি পোস্টপার্টাম ডিপ্রেশন। এটা অনেক মায়ের কিন্তু হয়, কিন্তু অনেক হালকাভাবে হয় বলে হয়তো কেউ সেরকমভাবে নোটিসও করে না, ট্রিটমেন্টও দরকার পড়ে না। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু বেশ সিভিয়ার হয়, এবং তাতে দেখা গেছে যে মা এই ডিপ্রেশনের জন্য নিজেকেই সামলাতে পারছেন না মানসিকভাবে, সেই জন্য বাচ্চার যত্ন নিচ্ছেন না, বা অনেক ক্ষেত্রে বাচ্চার ক্ষতিও করে ফেলছেন। এই ব্যাপারটা, পোস্টপার্টাম ডিপ্রেশনটা কিন্তু প্রাথমিকভাবে বুঝতে হবে বাড়ির লোককে, কারণ তারাই তো প্রথম মাকে দেখছেন। এবার এর সিমটম কি? কয়েকটা খুব কমন সিমটম বললেই বুঝতে পারবেন। যেমন ধরুন, দেখা গেল যে মা ঠিক বাচ্চার প্রতি ইন্টারেস্ট নিচ্ছেন না, যত্ন নিচ্ছেন না, মানে বাচ্চা কখন খাবে, বাচ্চা কাঁদছে, বাচ্চা কত ঘুমোচ্ছে, তাই নিয়ে তার কোনো তাপ উত্তাপ নেই। এই নিরুত্তাপ ভাবটা কিন্তু একটা এই ডিপ্রেশনের লক্ষণ। আবার দেখা গেল মা হয়তো নিজেকে সরিয়ে রাখছেন, অন্য ঘরে রাখছেন, এটা কিন্তু অস্বাভাবিক, কারণ সদ্যজাত বাচ্চা, তাকে নিয়ে তো একটু পজিটিভ মারা থাকবেনি। কিংবা মা হয়তো খুব সারাক্ষণ ভীষণ ঘুমোচ্ছেন, মানে তাকে ঘুম থেকে তোলা যাচ্ছে না। এগুলো সবই কিন্তু এই ডিপ্রেশনের অঙ্গ। এই ডিপ্রেশনটা যদি শুরুতেই মোকাবিলা করা যায়, ডায়াগনোজ করা যায়, এখানে বাড়ির লোকের অপরিসীম একটা গুরুত্ব রয়েছে, তাদের ভূমিকাটা, কারণ তারা প্রথম খবর দেবেন ডাক্তারবাবুকে। এটা কিন্তু ভাববেন না যে আচ্ছা ঠিক আছে, দেখি না এটা ঠিক হয়ে যাবে। এইটা করতে গেলে দেখা গেছে ডিপ্রেশনটা সিভিয়ার হয়ে যায়। সেটা না করে বরং যদি তখনই ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, তাহলে খুব আর্লি অবস্থায় এটা কিন্তু একেবারে ডিপ্রেশনটা সমূলে ঠিক করা যেতে পারে। তাহলে ভবিষ্যতের ব্যাপারটা ফ্লেয়ার আপ করবে না, এবং সেখানে খুব হালকা ওষুধের উপর দিয়ে কিন্তু এটা হতে পারে। এছাড়া যদি এরকম হয় যাদের আগে থেকে কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলোর সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আরো বেশি সাবধান হতে হবে। আমি বলছি না তার ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন হবেই, তবু আরো বেশি সাবধান হতে হবে, যাতে আর্লি ডায়াগনোসিস করে আর্লি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া যায়, আর্লি ট্রিটমেন্ট করা যায় এই পোস্টপার্টাম ডিপ্রেশনে।